গ্রাহকরা তারা আশঙ্কার মধ্যে রয়েছেন। এই যে লম্বা লাইনটা দেখছেন, এই লম্বা লাইন দেখে আন্দাজ করা যাচ্ছে যে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। কেউ বুকিং করেছেন, 4-5 দিন হয়ে গেছে কিন্তু গ্যাস পাননি। স্বাভাবিক তারা ডিস্ট্রিবিউটরের কাছে চলে এসছেন। কেউ বুকিং করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বুকিং হচ্ছে না। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে শেষ যে বুকিং সেখান থেকে 25 দিনের মধ্যে বুকিং করা যাবে না। এর মধ্যে আবার প্যানিক বুকিং বেড়ে গিয়েছে, অর্থাৎ পার ডে যেখানে 1000 থেকে 1200 করে বুকিং হতো সেখানে 3 গুণ 4 গুণ বুকিং হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সার্ভার বিভ্রাট হচ্ছে। এর মাঝে আশঙ্কা বাড়ছে, উদ্বেগ বাড়ছে, গ্যাসটা শেষ পর্যন্ত মিলবে তো আশঙ্কায় রয়েছেন গ্রাহকরা। কোচবিহারের ছবি দেখছেন, সেখানেও ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে লম্বা লাইন। আমি ভেতরে গেছি, আমি 9 তারিখে বুক করা হয়েছে। তা বুক করা হয়েছে, মোবাইলে মেসেজ আসেনি। আমি দেখতে চাইলাম, বলছে সাইট খুলছে না। আপনাদের স্টক মেনটেন হচ্ছে না কেন? বলে স্টক মেনটেন করবো, সময় কোথায়? আপনি যখন অফিসটা খুলে বসলেন, প্রথম তো আপনার স্টক মেনটেন করা ডিউটি। স্টক মেনটেন না করে আপনি টেবিলে বসছেন, হ্যাঁ কেন? আমরা জানতে চাই কটা স্টকে আছে, কটা ডিসপাস হলো। এটা তো আমার জানার অধিকার আছে। আমি শিলিগুড়িতে ওই কাস্টমার সেলে ফোন করলাম, ফোন ঢুকছে না। জেনারেল অফিসে ফোন করলাম, ফোন ঢুকছে না। করেছি, কোনো মেসেজ আসেনি মোবাইলে। আমার ছোটো মোবাইল, কোনো মেসেজ আসেনি। আমি দেখতেই চাইলাম, বলছে সাইট খুলছে না। গত মাসে 5 তারিখে আমি বুক করেছি, মানে গ্যাস নিয়েছিলাম, তারপরে গ্যাস নিইনি। 1 মাস ক্রস করে গেছে কিন্তু আজকে গ্যাস পাইনি। 5/2/2025 এই যে গ্যাস নিয়েছিলাম। সার্ভার ডাউন। সমস্যা মানে কি, ওই যে গ্যাস পাইতেছে না, গ্যাসের জন্য দাঁড়ায় আছি। কালকে 3 দিন থেকে ঘুরতেছি, বুক নিচ্ছে না, সার্ভার ডাউন, সব কিছু ডাউন করে বসে আছে এরা। আমরা 3 দিন থেকে ঘুরতেছি। না পেমেন্ট এইখানে গোডাউন স্লিপ দিবে, তাও দিতে পারতেছে না এইখানে। এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছি, একটি গ্যাস বুকিং এজেন্সির অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এখনো 10টা বাজেনি। 9টার পর থেকেই এরকম লম্বা লাইন। 10টায় এটা খোলার কথা, তবে তার আগে থেকেই মানুষ এখানে অপেক্ষা করছে। কেউ 8টা থেকে, কেউ 7:30 থেকে, কেউ 9:30টায় এসে গেছেন। তবে তাদের একটাই বক্তব্য, গত কয়েকদিন ধরে তারা অনলাইনে বুকিংয়ের চেষ্টা করছেন, তবে অনলাইনে বুকিংয়ের চেষ্টা করা সত্ত্বেও তারা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে তারা এখানে সশরীরে হাজির হয়েছেন। তারা এটাও জানতে পেরেছেন 25 দিন পর পর তারা বুকিং করতে পারবেন। এই কারণে তারা এখানে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জেনে তাদের যে বুকিং অনলাইনে হচ্ছে না, এখানে হাজির হয়ে যে বুকিং করে গ্যাস পাওয়া সুনিশ্চিত করতে হাজির হয়েছেন। এখন দেখার কতক্ষণ পর এই গেট খোলে, এজেন্সি গেট অফিস খোলার পর তারা কি বলেন। কারণ তারা প্রত্যেকে, এখানে যারা এসছেন প্রত্যেকে উদ্বিগ্ন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর শহরতলি, দক্ষিণ শহরতলিতেও এই চিত্র, এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ শহরতলিতে এই যে এজেন্সির যে অফিস, সেইখানে সকাল 10টায় খোলার সময় হলেও এখনও খোলেনি। সকাল 7:30 থেকে মানুষ লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন। কখন তারা তাদের এই যে চিন্তার যে নিরসন হবে সেটা জানেন না। ক্যামেরায় ভগবান সাহার সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলাতে, যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে সেই অফিসে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা লাইন এই গ্যাস এজেন্সির অফিসের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন, দফায় দফায় একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে রয়েছে গ্রাহকরা লম্বা লাইন দিয়ে দুর্ভোগের মধ্যে। কেননা তারা বলছে যে বারবারে, কেউ বা বলছে যে তারা বারবার মেসেজ করছে কিন্তু কোনো রকম কোনো এখনো পর্যন্ত রিপ্লাই, কোনো নাম্বার আসছে না একদিকে। আরেকদিকে দেখা যাচ্ছে যে বুকিং করার পরেও দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের হাতে গ্যাস আসছে না। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, দুর্ভোগের মধ্যে সকাল থেকে লাইন দিয়ে রয়েছে। দফায় দফায় দেখতে পাচ্ছি যে এজেন্সির কাছে উত্তেজনা, কারণ একটা বড় লম্বা লাইন রয়েছে। কতক্ষণে তারা গ্যাস পাবে এখনো পর্যন্ত সদুত্তর তারা এজেন্সির কাছ থেকে পাচ্ছে না, সেজন্য দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইন দিয়ে রয়েছে। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, কিন্তু মেসেজ আসছে না। কি ফোন করলে কি বলছে? কোনো রেসপন্স হচ্ছে না। আমার একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। ইন্ডিয়ান কুকিং গ্যাস বুকিং করলাম, স্পিক অন করলাম, বুকিং করেছি, আমি গ্যাস পাচ্ছি না এখনো। কোনো রেসপন্স নাই। রেসপন্স নেই না। আপনিও কি বুকিং করেছেন? হ্যাঁ, আমি বুকিং করেছি, গ্যাস পাচ্ছি না। এই যে আমার স্লিপও বেড়ে গেছে, ডিএসি। ফোন করলে কি বলছে? ফোন করলে কোনো লাইনে আসছে না, ঠিক করে যাচ্ছে। কোনো রেসপন্স 3 ঘন্টা 4 ঘন্টা ফোন করেও কোনো রেসপন্স নেই।
এরকম একটি নম্বর থেকে এখানে ফোন করা হচ্ছে, একেবারে ইন্ডিয়ান গ্যাস যে নম্বর, সেই নম্বর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রেসপন্স কিন্তু আসছে না, এবং এই অভিযোগ কিন্তু প্রত্যেকটি গ্রাহক করছে, এবং কেন হচ্ছে না তা জানার জন্য যে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসা করছেন। তবে ডিস্ট্রিবিউটর অফিস থেকে বলা হচ্ছে সার্ভারের প্রবলেম রয়েছে, কারণ এক জায়গায় মানুষ প্যানিক করে প্রচুর মানুষ একসাথে এই বুকিং করার জন্যই এই সমস্যা হচ্ছে বলে তারা দাবি করছে, কিন্তু সাধারণ মানুষ যারা গ্রাহক তারা কিন্তু অসুবিধায় পড়ছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে তা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করছে। রাজ্যে এসে বললেন জ্ঞানেশ কুমার। সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার, যেখানে এক বা বড়জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যেই, 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করব। কড়া নিরাপত্তার মধ্যে 1 দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? জ্ঞানেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।